11টায় ছাড়ছি চান্দরা থেকে, এখন বাজে 3টার উপরে। পুলিশ তো ঠিকই ডিউটি করতেছে, কিন্তু ওই যে জায়গায় জায়গায় মিটিং মিছিল হইতেছে, এই দাবি ওই দাবি। 3 থেকে 3.5 ঘন্টা লাগে গেছে এখান পর্যন্ত, সাভার থেকে আসা, বুঝছেন? এখন এইভাবে হইলে কেমনে কি করা হবে? কখন যাবো নোয়াখালী? একই জায়গায় বসা আছি, 2:30টায় আমার গাড়ি, সে গাড়ি আমি ফিল করবো এখন। ট্রাফিক পুলিশ আমাদের এই লাইনে যে আমাদের যে সিগন্যাল দিয়ে রাখছে, এই সিগন্যাল 45 মিনিট চলে, এই রোড ছাড়িয়ে না। কখনো কখনো পায়ে হাঁটার গতির থেকেও কম ঘোরে গাড়ির চাকা। এক সিগন্যালই থমকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। কোথাও রাস্তা আটকে দাবি আদায়ের চেষ্টা, আবার কোথাও কার আগে কে সিগন্যাল পার হবে সেই প্রতিযোগিতা। এ যেন এক স্বেচ্ছাচারিতার সড়ক রাজধানীতে। দায়িত্বে থাকার কথা যাদের, তারাও ভীত সাম্প্রতিক সময়ের ঘটনায়। তাই অনেক সময় সড়কে গাড়ির মালিকরাই রাস্তা খুলে পার করছেন ব্যক্তিগত গাড়ি। পুলিশের করার কথা, তারা হয়তো এই রোদ্রে একটু বিশ্রাম নিতে গেছে, হ্যাঁ, আবার চলে আসবে। আমি স্বপ্রণোদিত হয়ে দায়িত্বটা পালন করলাম। এখানে ট্রাফিক পুলিশের এই কাজটা করার কথা না? নাই, এখন আসবে হয়তো। এমন অবস্থা কেন? দায়িত্বশীল ট্রাফিক পুলিশরা কি করছে? নিজের কাছে তো দুর্বল আমরা আছি, এখন দুর্বল আছি না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 100% আমরা এখনও জ্ঞানা, মন মানসিকতা ঠিক না। সড়কের আইন ভঙ্গ করলে নেই মামলা দেওয়ার নির্দেশনা, তাই বসে সময় কাটাচ্ছেন অধিকাংশ ট্রাফিক পুলিশ। শুধুমাত্র 2-1 নিয়ন্ত্রণ করছেন ট্রাফিকের দায়িত্ব, আর এই সুযোগেই স্বেচ্ছাচারিতা সবার। রাজধানীর অধিকাংশ সিগন্যালের একই অবস্থা, কোথাও একজন, আবার কোথাও 2 থেকে 3 জন 4 রাস্তার ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। কি অবস্থা ভাই? আছে কেউ দায়িত্বরত? যারাও রাস্তায় আছেন তাদের অধিকাংশই কনস্টেবল, সার্জেন্ট র্যাঙ্কের অফিসারদেরও খুব একটা খুঁজে পাওয়া যায় না রাস্তায়। যাদেরও পাওয়া গেল তারাও আতঙ্কিত। আপনি কি আতঙ্কিত কিনা? অবশ্যই একটু শঙ্কা কিছুটা রয়ে গেছে। এখন নির্দেশনা, এখন আমি সাথে থেকে আমাদের সিনিয়ররা সাথে রেখে কাজ করতেছি, কিছুটা শঙ্কা আছে। আর সময়ের প্রেক্ষিতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। সমাধান কোথায়? ট্রাফিক পুলিশ প্রধান বলছে, ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা কাজ করছি, সময় লাগবে। ইতিকাটাই উঠতে পেরেছে বলেই কিন্তু আমরা তাদেরকে কাজে ফিরিয়েছি। যদি আমরা নিরস্ত্র এবং আমরা তাদেরকে সাহস দিয়েছি, এবং ট্রাফিক পুলিশ রাস্তায় কাজ করে, তারা কিন্তু তাদের সেই সাহস আছে, তাদের সেই ধৈর্য আছে, যে কারণে তারা রাস্তায় নেমেছে। আইনের দিকে না যেয়ে মানুষকে কিন্তু বুঝায়, মানুষকে কিন্তু শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য আমরা বেশি চেষ্টা চালিয়ে যাচ্ছি। মেট্রো রেল চালু হলে সড়কে কিছুটা স্বস্তি ফিরবে, সাথে ফেরাতে হবে ট্রাফিক পুলিশের মনোবল। আইনের প্রয়োগ ও কৌশলী পারে রাজধানীবাসীদের এই সমস্যা থেকে সমাধান দিতে। আরিফ হোসেন, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।